বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের ভিডিও লেকচার দাখিল নবম দশম শ্রেণী, বিষয় হাদিস শরীফ, নবম অধ্যায় বাবু হিফজুল লিসান ওয়াল গীবা ওয়াশ শাতাম, পর্ব 27, হাদিস নাম্বার 160 থেকে শুরু। ওকে, এই মুহূর্তে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং টুইটারের মাধ্যমে যারা আমাদের ভিডিও লেকচার দেখছেন, আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। ওকে, আমাদের যে 60 নম্বর হাদিস রয়েছে, আজকের এই ভিডিও লেকচারটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে বেশ কিছু বিষয়, দ্বিমুখী ব্যক্তিদের ভয়াবহতা, তারপরে যারা মানুষকে গালিগালাজ করে, তারপরে মানুষকে লানত দেয়, আল্লাহর গজব অবতীর্ণ হোক, এই জাতীয় কথা বলে, তাদের বিষয়ে ভয়াবহতা নিয়ে আলোচনা করা হয়েছে। এই জন্য এই ভিডিও লেকচারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো এখানে আমাদের রয়েছে আন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان ذا وجهين في الدنيا كان له يوم القيامة لسان من نار رواه الدارمي। হাদিসটা ইমাম দারিমি 2764 নম্বরে, ইমাম আবু দাউদ রেওয়ায়াত করেছেন 4873, আবি ইয়ালা রেওয়ায়াত করেছেন 1620 নম্বরে। তো এই হাদিসের মধ্যে আছে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেছেন, মান কানা যা ওয়াজহাইনি, যে দ্বিমুখী হবে, ফিদ দুনিয়া, দুনিয়াতে, কানা লাহু তার জন্য হবে, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতে, লিসানুম মিন নারিন, আগুনের কি হবে, জিহ্বা হবে। অন্য আরো রেওয়ায়াত আছে এরকম, আবু দাউদের মধ্যে বা বিভিন্ন জায়গায় এরকম রেওয়ায়াত রয়েছে, মান কানা লাহু ওয়াজহান ফিদ দুনিয়া কানা লাহু ইয়াউমাল কিয়ামাতি লিসানানি মিন নার, যে ব্যক্তি দুনিয়ায় দ্বিমুখী লোক হবে, হুম, কানা লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার হবে, লিসানানে, দুইটা মুখ হবে, মিন নারিন, আগুনের দুইটা মুখ হবে। ওকে, তাহলে এই রেওয়ায়াতটা এই হাদিসের ব্যাখ্যা হিসাবে আমরা নিতে পারি। এবার যাই 161। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ليس المؤمن بالطعان ولا باللعان ولا الفاحش ولا البذي، رواه الترمذي والبيهقي، وفي أخرى له ولا الفاحش الباذي، وقال الترمذي هذا حديث গরিব। তবে এই হাদিসটা ইমাম আলবানী ও সাহাহুল আলবানী, আলবানী হাদিসটাকে সহি বলেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল বলেছেন, লাইসাল মুমিনু বিত্তাআন, মুমিন কি হবে না, অভিসম্পাদ, ভৎসনাকারী হবে না। তাআন মানে ভৎসনাকারী হবে না। ওয়ালা বিল্লাআন, অভিসম্পাদ, অভিশাপ দানকারী হবে না। ওয়ালাল ফাহিশ, অশ্লীল হবে না, মানে অশ্লীল কথা বলবে না। ওয়ালাল বাযী, নির্লজ্জ হতে পারে না। মানে মুমিন সে ভৎসনাকারী হতে পারে না, অভিসম্পাদকারী হতে পারে না, অশ্লীল হতে পারে না, নির্লজ্জ হতে পারে না। হাদিসটা ইমাম বাইহাকি রওয়ায়াত করেছে, ইমাম তিরমিজি রওয়ায়াত করেছেন। হাদিস নাম্বার ইমাম তিরমিজি হলো 1977। ওকে, তাহলে এটা মুমিনের খাসলাতের সাথে মানানসই না যে সে তাআন হবে, লাআন হবে, ফাহিশ হবে। এ সম্পর্কে আগেও আমরা হাদিস পড়েছি, রসুল বলেছেন যে ইয়া আয়েশা, হে আয়েশা, মাতা আহাত্তানি ফাহিশান, তুমি কখনোই কি আমাকে ফাহিশি, মানে নির্লজ্জ কথাবার্তা, অশালীন কথাবার্তা হিসাবে পেয়েছো? সো ওই হাদিসগুলো এখানে কি হবে, ব্যাখ্যা হিসাবে নিতে হবে। তো আন এডে ইসমে ফাইল মুবালাগা, বেশি যারা ভৎসনাকারী, তারপর মুফরাদ মুজাক্কার, বাবি ফাআল মাজদার, আত্তানু অর্থ অধিক ভৎসনাকারী, আল বাদি এটা ইসমে ফাইল মুবালাগা মুফরাদ মুজাক্কার, বাব নাসারান শুরু, আল মাজদার আল বাদু, নির্লজ্জ, এই জাতীয় কাজ। আল ইজা বহু বচনে ইজা।
162 নম্বর হাদিসে রয়েছে, আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يكون المؤمن لعانا وفي رواية لا ينبغي للمؤمن أن يكون لعانا রাহু তিরমিজি। হাদিসটা ইমাম তিরমিজি 2019 নম্বরে উল্লেখ করেছেন এবং বলেছেন ওয়াহাজা হাদিসুন হাসানুন গরীব। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল বলেছেন লা ইয়াকুনু লিল মুমিন, মানে লা ইয়ামবাগি লিল মুমিন, মুমিনের উচিত নয় লাআনান, যে সে কি করে অভিসম্পাতকারী হবে। অফি রিওয়ায়াতি লা ইয়ামবাগি, এই যে রয়েছে লা ইয়ামবাগি, লা ইয়াকুনু মানে লা ইয়ামবাগি লিল মুমিন আইয়াকুনা লাআনান, যে সে অভিসম্পাতকারী হবে। হাদিসটা ইমাম তিরমিজি রওয়ায়াত করেছেন। এবার আমরা আসি আন সামুরাত ইবনু جندب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تلعنوا بلعنة الله ولا بغضب الله ولا بجهنم وفي رواية ولا بالنار রাহু তিরমিজি ও আবু দাউদ। 163 তে রয়েছে আমাদের যে হাদিসটা ইমাম তিরমিজি রওয়ায়াত করেছেন 1976 নম্বর। হাদা হাদিসুন হাসানুন, সেই হাদিসটাকে ইমাম তিরমিজি সহিহ বলেছেন। আন সামুরাত ইবনু জুনদুব রাদিয়াল্লাহু আনহু বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেছেন লা তুলাআনু, তোমরা কি করো না, অভিসম্পাত করো না, পরস্পরকে এভাবে অভিসম্পাত করবে না যে যে তোমার উপর আল্লাহর অভিসম্পাত হোক, এরকম বলবে না। বিলআনাতিল্লাহ, যে আলাইকুম বিলআনাতিল্লাহ, তোমার উপর আল্লাহর লানত। ওয়ালা বিগাদাবিল্লাহ, আলাইকুম বিগাদাবিল্লাহ, তোমার উপর আল্লাহর ক্রোধ বর্ষিত হোক, এই কথা বলবে না। ওয়ালা বি জাহান্নাম, এরকম বলবে না যে ওয়া আনতা ফিন্নার, তুমি জাহান্নামে যাবে, ওয়া আনতা সাহিবুন নার, এই জাতীয় কথা বলবে না। ওয়ালা বি জাহান্নাম অফি রিওয়ায়াতি ওয়ালা বিন নার, জাহান্নাম আর নাম এটা নার সিনোনিম, মানে জাহান্নাম। তাহলে রসুল এগুলা নিষেধ করেছেন যে লা তুলা আনু বেলা আনাতিল্লাহ ওলা বেগাদাবিল্লাহ ওলা বি জাহান্নাম ওলা বিন্নার, এই জাতীয় শব্দ মুসলিমদের ক্ষেত্রে অবশ্যই উচ্চারণ করবে না। লা তুলা আনু এটা জমা মুজাক্কার হাজের, নাহি এটা লা একটা, আমরা সব জায়গায় দেখতেছি লা দুই ধরনের, একটা আছে লা নফি, নফি হচ্ছে সে ফেলকে কি দেয়, সাকিন দেয় লাস্ট ফেলে মোদারেকে। আর নফি সেটা হয় হলো তলাবিয়া। আর নাহি যেটা, নাহি এটা হচ্ছে খাবারিয়া। আর নাহি তার লাস্ট ফেলে মোদারের শেষে সে সাকিন দেয় না। ওকে। عن أبي الدرداء رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن العبد إذا لعن شيئا صعدت اللعنة إلى السماء فتغلق أبواب السماء دونها ثم تهبط إلى الأرض فتغلق أبوابها دونها ثم تأخذ يمينا وشمالا فإذا لم تجد مساغا رجعت إلى الذي لعن فإن كان لذلك أهلا وإلا رجعت إلى قائلها رواه أبو داود। হাদিসটা ইমাম আবু দাউদ রওয়ায়াত করেছেন 4905। ওকে, হাদিসের অনুবাদ এরকম, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত قال, তিনি বলেন সামিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলকে বলতে শুনেছি, ইয়াকুল মানে বলতে, আমি তো মানে আমি শুনেছি রাসূলকে বলতে, আমি রাসূলকে বলতে শুনেছি ইন্নাল আবদা, যে বান্দা ইজা যখন লানা অভিশাপ দেয়, শাইআন কোনো বস্তুকে বা কোনো মানুষকে, সাইদাতিল লানাতু এই অভিশাপটা উত্তোলন করে ইলাস সামা আকাশের দিকে, ফাতুগলাকা আবওয়াবুস সামা তখন আসমানের দরজা কি বন্ধ থাকে, দুনা সুম্মা তুহবাতু ইলাল আরদ, তারপরে সে আসমান থেকে জমিনের দিকে নেমে আসে, ফাতুগলাকু আবওয়াবুহা জমিনের দরজা বন্ধ থাকে, দুনাহা সুম্মা তাখুযু ইয়ামিনান ওয়া শিমালান, তারপরে সে ডান এবং বাম দিকে যেতে চায়, ফাইদা লাম তাজিদ মাসাগান, যখন সে ডানে এবং বামেও পথ পায় না, রজাআত ইলাল্লাযী লুআইনা, যাকে অভিশাপ দেওয়া হয়েছে তার দিকে ফিরে যায়, ফাইন কানা লিযালিকা আহলান, যদি সে অভিশাপ পাওয়ার উপযুক্ত হয় তাহলে তার উপর পতিত হয়, ওয়াইল্লা রাজাআত ইলা কাইলিহা, নতুবা যিনি
অভিশাপ দিয়েছে তার উপর যে পতিত হয়। রাওয়াহু আবু দাউদ। সুতরাং আমাকে লানত দেয়া থেকে মুসলিম ছেলে মেয়ে পরিবার পরিজন এদেরকে আমরা অনেক সময় বিভিন্নভাবে লানত দিয়ে থাকি। খবরদার এই লানত থেকে, অভিশাপ দেওয়া থেকে আমাদেরকে আহ, বিরত রাখতে হবে, কারণ অনেক সময় তারা অন্যায়ও করে। তো এই হাদিস অনুযায়ী এই লানতটা সে আকাশে যে ফিরে আসে, জমিনে আসে, সেখানেও যখন ডানে বামে কোথাও যখন পতিত হতে জায়গা পায় না, তখন যাকে লানত দেওয়া হয়েছে বা অভিশাপ দেওয়া হয়েছে হয় তার উপর যে পতিত হয়, যেহেতু সে যদি অন্যায় করে থাকে। আর যদি সে অন্যায় না করে, তুমি যদি এমনিতেই খামাখাই যদি এমনিতেই যদি লানত দাও, তাহলে অভিশাপ কারীর উপর যায় পতিত হয়। সো আমাদের এই বিষয়গুলো খুবই লক্ষ্য রাখা দরকার। ওকে, তাহলে সাইদাত এটা ওয়াহিদ মুআন্নাস গায়েব, ফেলে মাদি মারুফ, সামিয়া ইসমুর আলো আস-সাউদ। সাউদ মানে উঠা, সে উপরে ওঠে। তুগলাকু এটা মুফরাদ, তুগলাকু ওয়াহিদ মুআন্নাস গায়েব, ফেলে মুদারে মাজহুল। ইগলাক হলো মাজদার, অর্থ বন্ধ করে দেয়া হয়। রজাআত ওয়াহিদ মুআন্নাস গায়েব, ফেলে মাদি মারুফ, বাব ফাতা ইফতাহু, আর রুজু হলো মাজদার, সে ফিরে আসে। عن ابن عباس رضي الله تعالى عنه أن رجلا نازعته الريح رداءه فلعنها، فقال رسول الله صلى الله عليه وسلم لا تلعنها فإنها مأمورة، وإنه من لعن شيئا ليس له بأهل رجعت اللعنة عليه। رواه الترمذي وأبو داود। হাদিসটা ইমাম তিরমিজি এবং আবু দাউদ রওয়ায়াত করেছেন। তিরমিজি হাদিস সংখ্যা 4908। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি নাযাআতহুর রিহু, রিহু মানে বাতাসে, রিদা আহু তার কাপড়কে উড়ায় নিচ্ছিল। ফালানাহা লোকটি তাকে লোকটি বাতাসকে অভিশাপ দিল। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল বললেন লা তালআনা, লা তালআনহা, তাকে অভিশাপ দিয়ে না। ফা ইন্নাহা মামুরাতুন, কারণ সে হচ্ছে আদিষ্ট, তাকে এভাবে নির্দেশ দেওয়া রয়েছে। ওয়া ইন্নাহু মান লাআনা, যে ব্যক্তি অভিশাপ দিবে কোনো বস্তুকে, লাইসা লাহু বিআহলিন, সে যদি যাকে অভিশাপ দেওয়া হচ্ছে সে যদি অভিশাপের কি না হয়, আহাল না হয়, রাজাআতিল লানাতু আলাইহি, তখন সেই লানতটা লানতকারীর কাছে প্রত্যাবর্তন করে। ওকে, নাযাআত মুফরাদ মুআন্নাস গায়েব, এই যে তা as-সাকিনা লিতানিস, বাহাস ফি'ল মাদি মারুফ, বাব মুফাআলা মাজদার, আল মুনাজা ঝগড়া, সে ঝগড়া করলো। আচ্ছা, মুফরাদ মুজাক্কার গায়েব, ইসমে মাফুল, মামুরাতুন ইসমে মাফুলের সিগা, বাবে নাসার আনসুরু, আল আমরু মাজদার। ওকে, এবার আমরা 66 আন ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يبلغني أحد من أصحابي عن أحد شيئا فإني أحب أن أخرج إليكم وأنا سليم الصدر। রাহু আবু দাউদ। হাদিসটা ইমাম আবু দাউদ রওয়ায়াত করেছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল বলেছেন লা ইউবাল্লিগুনি আহাদুন, তোমাদের কেউ আমার কাছে বর্ণনা দেবে না, মিন আসহাবি, আমার সাহাবী সম্পর্কে, আন আহাদিন শাইআন, মানে আমার সাহাবী সম্পর্কে আমার কাছে তোমরা কেউ কিছু খারাপ কিছু বলবে না। ফাইন্নি ওয়াহিবু, কেননা আমি পছন্দ করি, আন আখরুজা, যে বের হব, ইলাইকুম, তোমাদের কাছে, ওয়া আনা সালিমুস সদর, এবং এমত অবস্থায় যে আমার অন্তর প্রশস্ত থাকবে। রাসূল বলছেন যে আমার সাহাবীদের কোনো কিছু তোমরা আমার কাছে বলবে না, আর আমি পছন্দ করি যে আমি তোমাদের কাছে যাব প্রশস্ত অন্তর নিয়ে। কারণ তোমরা যদি কোনো কমপ্লেইন করো, তাহলে তো আমার মন খারাপ হতে পারে। লা ইউবাল্লিগ, লা ইয়াবলুগু, এটা আসলো কোথায়? হ্যাঁ, লা ইউবাল্লিগুনি, এই যে ইউবাল্লিগু, এটা মুফরাদ মুজাক্কার গায়েব, ফেলে মুদারে মারুফ, বাবে তাফঈন, আর তাবলিগ মাজদার থেকে, সে পৌঁছাবে না। এ লা মানে না, সে, আর ইয়াবলিগু পৌঁছাবে, সে পৌঁছাবে না। সালিম মুফরাদ মুজাক্কার, ইসমে ফাইল মুবালাগা, সামিয়া ইসমাউ, আসসালামা মাজদার, অত অধিক নিরাপদ, আর সদর মানে বক্ষ বা অন্তর। ওকে, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت قلت للنبي صلى الله عليه وسلم حسبك من صفية كذا وكذا تعني قصيرة، فقال لقد قلت كلمة لو مزج بها البحر لمزجته। رواه أحمد والترمذي وأبو داود। হাদিসটা
ইমাম আহমদ, তিরমিজি এবং আবু দাউদ রওয়ায়াত করেছেন যে এটা তিরমিজি রওয়ায়াত করেছেন 4875 নম্বরে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কুলতুলিন নবী, আমি রসুলকে বললাম, হাসবুকা, যথেষ্ট, মিন সাফিয়া, মানে সাফিয়া রসুলের স্ত্রী, মানে সাফিয়া সম্পর্কে কাজা কাজা, এরূপ এরূপ, এটাই যথেষ্ট। তানি কাসিরা, এর দ্বারা আয়েশা বুঝাতে চেয়েছেন সাফিয়া খাটো, বেটে। ফকাল, তখন রসুল বলেন, লাকাত কুলতি কালিমাতান, হে আয়েশা, তুমি এমন কালিমা বলেছো, লাউ মুজিজা বিহাল বাহরু, যদি সাগরে সেটাকে, যদি এর সাথে সমুদ্রকে মিলিয়ে দেওয়া হয়, লাউ মুজিজা, যদি মিলিয়ে দেওয়া হয়, বিহা, এই কথার সাথে, আল বাহরু, সাগরকে, লামাজাজাতহু, তবে তা সমুদ্রকে পরিবর্তন করে দেবে। ও আল্লাহ, তাহলে এই ছোট বলা, খাটো বলা, বেটে বলা, সুন্দর, তারপরে কালার নিয়ে কথা বলা, এটা খুবই ভয়ানক। তানি মুফরাদ মুয়ান্নাস গায়ে ফেলে মুদারে মারুফ বাবে দরাবারুবু আলে আয়না, অর্থ উদ্দেশ্য। মুজিজা, এটা হচ্ছে ফেলে মাজি মাজহুল, এই যে মুজিজা, প্রথম অক্ষর পেশ, মাঝের অক্ষর কাসরা, ওয়াহিদ মুজাক্কার গায়েব, আল মাজা, আল মাজহু, মিশ্রিত করা হয়েছে। তারপরে আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما كان الفحش في شيء إلا شانه وما كان الحياء في شيء إلا زانه رواه الترمذي। হাদিসটা ইমাম তিরমিজি রওয়ায়াত করেছেন 1974 নম্বর। অফিল বাব আন আয়েশা হাদা হাদিসুন হাসানুন গরীব লা নারিফু মিনহা, লা নারিফু ইল্লা মিন হাদিস আব্দুর রাজ্জাক। আচ্ছা, আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রসুল বলেছেন, মা কানাল, মা কানাল ফোশ, মা কানাল ফোশ, কোনো বস্তুর মধ্যে অশ্লীলতা থাকলে সেটা তাকে ত্রুটিযুক্ত করে দেয়। মা কানাল ফোশ ফি শাইইন, শাইইন মানে বস্তু, কোনো বস্তু জিনিসের মধ্যে যখন ফোশ থাকে, অশ্লীলতা থাকে, তখন সেটা কি করে, মা কানাল ফোশ ফি শাইইন ইল্লা শানাহু, মানে কোন বস্তুর মধ্যে অশ্লীলতা থাকলে সেটা তাকে ত্রুটিযুক্ত করে দেয়। ওকে। অমাকান আল হায়া উফি শাইইন, কোন জিনিসের মধ্যে লজ্জা থাকলে ইল্লা জানাহু, সেটাকে সৌন্দর্য করে দেয়। তার মানে এখানে অশ্লীলতা সেটা ত্রুটিযুক্ত করে দেয়, ব্যক্তিকে ত্রুটিযুক্ত করে দেবে যদি অশ্লীল কথা বলে। আর ব্যক্তির মধ্যে যদি লজ্জা শরম থাকে, তখন তার মর্যাদা বৃদ্ধি হবে। ওকে, শ্রী বৃদ্ধি হবে, চেহারা বৃদ্ধি হবে। عن خالد بن معدان عن معاذ رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من عير أخاه بذنب لم يمت حتى يعلمه، يعني من ذنب قد تاب منه، رواه الترمذي وقال هذا حديث غريب وليس إسناده بمتصل لأن خالدا لم يدرك معاذ بن جبل। খালিদ ইবনে মাদান রাদিয়াল্লাহু আনহু মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আইয়ারা আখাহু বিযামবিন, যে কোন মুসলিম ভাইকে গুনার কথা উল্লেখ করে শরম দেয়, লাম ইয়ামুত, সে মৃত্যুবরণ করবে না, হাত্তা ইয়ামালুহু, যাবত না ওই ব্যক্তি, ওই যেই লোক মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি উল্লেখ করে তাকে শরম দিতে চায়, যে লোক দোষ ত্রুটি উল্লেখ করছে, যাবত না সে ওই কাজ করবে, ইয়ানি মিন যামবিন কদ তাবা মিনহু, এমন গুনার যার সে তওবা করছে। মানে একটা মানুষ এমন গুনাহ করেছে, তার তওবাও করেছে, কিন্তু ওই ব্যক্তির ওই গুনার কথা উল্লেখ করা হয় তাকে হেয় প্রতিপন্ন করার জন্য, ছোট করার জন্য, লজ্জা দেওয়ার জন্য, শরমের জন্য। তো সেই ব্যক্তির মৃত্যু হবে না যাবত না ওই কাজ তাকে দিয়ে আল্লাহ করাবেন। এইটাই হচ্ছে এ হাদিসের অর্থ। আইয়ারা মানে হচ্ছে মুফরাদ মুজাক্কার গায়ে ফেলে মাজি মারুফ বাবে তাফিল মাজদার তাগয়ির। ওকে, সে লজ্জা দিল। ওকে, তাহলে এই পর্যন্ত আমাদের আজকের 27 নম্বর ভিডিও লেকচার থাকবে ইনশাল্লাহ। এর পরবর্তী লেকচারে আমরা এই অধ্যায়ের আরো যে আরো একটা 87 আমাদের যে লেকচার রয়েছে, দেখি একটা দুইটার মধ্যে আমরা লেকচারটা শেষ করবো। সো আইলা হেনা ইনতাহাইনা বিশরহি দারসিনা লিহাদাল ইয়াউম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।